মানুষের মুখের কথা সাপের বিষের থেকেও তীক্ষ্ণ। সাপের বিষ তো ওঝা ডাক্তার দেখে সারানো যায়, কিন্তু মানুষের মুখের কথার বিষ একবার অন্তরে ঢুকে গেলে সেটা আর বের করা যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো ঘুম আসতেছিল না, সকালবেলা একটু ভোর সকালেই ছাদে চলে গিয়েছিলাম ফজর আজানের পরে। তো অনেকক্ষণ ছাদে ছিলাম, সেখানে বসে থেকে সকালে আসছি। তো সকালে এসে দাঁত ব্রাশ করে সকালে নাস্তাটা সেরে ফেললাম। আজকে পরোটা আর মিষ্টি দিয়ে সকালে নাস্তা সেরে ফেলেছি। আর দুপুরে রান্নার জন্য ট্যাংরা মাছ ভাজি, করলা ভাজি। আমার তো শাক সবজি বেশি ভালো লাগে, আমার মাছ মাংস তেমন একটা খেতে ভালো লাগে না। তো বাচ্চারা তো বিট খেতে চায় না, তাই ভাবলাম ওদেরকে একটু বিট রান্না করে দিই। তো আমি লাল শাক যেভাবে ভাজি করে ওইভাবে কুচায়া বিট ভেজে নিয়েছিলাম আমার ছেলের জন্য। রান্নার ফাঁকে ফাঁকে আমি অন্য কাজগুলি সেরে নিচ্ছিলাম। আমি ঘরের ফার্নিচারগুলি মুছে নিচ্ছিলাম, অনেক নোংরা হয়ে যায়, বাতাসে ধুলা আসে। আর তাহমিদ বাবার তো অনেক অ্যালার্জির সমস্যা, ধুলা একদম শরীর ফুলে যায়, তাই প্রতিদিনই আমার এই ফার্নিচারগুলি মুছতে হয়। তো মুছলে আর কি বাচ্চা পোলাপান বাসায় থাকলে তো ওরা নোংরা করেই। আমি খাট টাট সব মুছে নিচ্ছিলাম। মোছার ফাঁকে ফাঁকে দেখি আমার মেয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নাচানাচি করতেছে, সাজুগুজু করতেছে। তার একটাই কাজ, সারাদিন সে সাজুগুজু করবে। তো মোছামাছি শেষ করে আবার রান্নাঘরে চলে গেলাম। আজকে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করব। আমাদের গাছের পেঁপে, মা গাছ থেকে পেঁপে এনে দিয়েছিল, সেটা দিয়ে মুরগির রান্না বসিয়ে দিয়েছি। জাম নিয়ে আসছিল, তো আমার জাম ভর্তার থেকে খালি খেতে ভালো লাগে, তো আমি জাম খেয়ে নিচ্ছিলাম। আর তাহমিদ বাবাটা ব্রিজ বানাচ্ছে। আমার বাবার বাড়ি তো বরিশাল, আমাকে তো যেতে হবে, তাই আমার বাবা ব্রিজ বানাচ্ছে। বিকেলে নাস্তার জন্য একটু ছোলা বুট রান্না করে নিচ্ছিলাম। তো ঘরে ছোলা বুট ছোলা ছাড়ানোটা ছিল, সেটা দিয়েই সন্ধ্যার নাস্তাটা ছেড়ে ফেললাম। প্রতিদিন বৃষ্টিও হচ্ছে, আবার প্রচুর গরমও লাগতেছে। তো অনেক গরম লাগতেছিল, তাই একটু জুস ঢেলে খেয়ে নিচ্ছিলাম। আপনারা কখনো চিপস দিয়ে জুস খেয়েছেন? এভাবে চিপস দিয়ে জুস খেতে হয়। তো ফ্রিজে ডাল ছিল ব্লেন্ডার করা, তো ভাবলাম একটু বড়া ভেজে নিই। ডালের বড়াটা আমারও অনেক পছন্দ, সাহামনিরও। তো বড়া ভেজে নিচ্ছিলাম রাতে খাবার জন্য। আর সন্ধ্যায় বাবাকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। এতে সবাই মিলে মুড়ি খাচ্ছি। আল্লাহ হাফেজ।